গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। তো আজকে আপনারা জানেন সবাই যে বারবির 4th এপ্রিল বারবির বার্থডে ছিল। তো তখন তো আমরা ব্যাঙ্গালোরে ছিলাম, তো বারবির পায়েস টায়েসগুলো কিছু হয়নি। তা আজকে বারবির জন্য একটু জন্মদিনের জন্য একটু পায়েস বানাচ্ছি। আর আমার গোপাল সোনাকেও একটু ভোগ দেবো, অনেকদিন দেওয়া হয়নি। আর গোপাল সোনারও 6 এপ্রিল বার্থডে ছিল, তার জন্য বারবির আর গোপাল সোনা দুজনকেই পায়েস দেবো বলে এই সকাল থেকে এই প্রস্তুতি শুরু করেছি। আজ একটু বারবিকে আর গোপালকে দুজনকে একটু পায়েস খাওয়াবো। এই বছর জন্মদিনটা তো সেরকম ভালোভাবে হয়নি, তখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। বারবিও সে সময় হসপিটালে ভর্তি হয়েছিল। ঠিক আছে, ও অনেক ইচ্ছা ছিল যে বাড়িতে যেয়ে পরে সেলিব্রেট করায়, তো তাই চেষ্টা করছি, দেখি ওর কেমন লাগে। গুড মর্নিং গাইজ, আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন তো আজকে স্যাটারডে, এখন বাজছে 10:30। আমি আপনার কাছে চলে এসেছি। এখন আমি পড়ছিলাম, দেখুন। এখন তো আমি আজকে খুব তাড়াতাড়ি উঠেছি। তো এখন দেখুন ব্রেকফাস্ট করছি। এখন কিছুদিন একটু লাইট ব্রেকফাস্ট হচ্ছে, কিছু করার নেই। এখন তো একটু লাইট খাওয়ারই একটু উচিত আছে ডেলি রুটিনে। এটা কিন্তু ভালো, লাইট খাবারটা ভালো, বুঝলেন। কিন্তু ওই রাত্রে বা তারপর দুপুরে একটু ওই ভারী ভারী খাওয়া হয়ে যায়, সলিড ফুড হয়ে যায়। এরপর আমি একটু লিকুইড ব্রেকফাস্ট করি। তো সেই জন্য এতক্ষণ আমার ব্রেকফাস্ট, এতক্ষণ হরলিক্স। আমি এবার হরলিক্সটা খাবো বিস্কুট দিয়ে, তারপর খেজুর বাদাম সহ খাবো। তারপর খেয়ে দিয়ে আমি আবার পড়তে বসবো। হোমওয়ার্ক আছে আজকে ম্যামের কাছে, ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ। আমি এখন ব্রেকফাস্ট করছি এখানে। থেকে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও সব রেডি করে দিয়েছি, সবাইকে খাইয়েও দিয়েছি। আমারও ব্রেকফাস্ট সব হয়ে গেছে। এবারে রান্নার দিকে এবারে ঢুকবো, এবারে রান্না বান্নাও করবো। আর তার ফাইনালি সমস্ত রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ওর বাবাও খাবার দাবার সব খেয়ে নিয়েছে, এবারে এখন ডিউটি বেরোচ্ছে। আর ওম বারবিকে একটু পরে খাবার দেবো, ওরা একটু পরে খাবে। দেখুন আইসক্রিম। এখন তো গরমকাল, এখন তো এবার এসি রুমে বসতে হবে, তারপরে আইসক্রিম এগুলো খেতে হবে। গরম না, এবার তো সব এবারে আইসক্রিম কুলফি, তারপর এগুলো সব দোকান আছে, এইগুলো খাচ্ছে। এখন কুলফি আমাদের বাড়িতে এসেছিল, কুলফি খাচ্ছি। মামি ভাই সবাই কুলফি খাচ্ছে। বাপিটা আমি আর কিনে নিয়ে এলাম এগুলো। বাইরে এখন এসছিল, এখন যাচ্ছে। বাড়ির আবার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার ডিউটি বেরোচ্ছে। আজকে গাড়িটা এদিকে রেখেছে রোদে। আজকে আমাদের এখানে এই বড় গাড়িটা নেই, এই বড় গাড়িটা আজকে গেছে সার্ভিসিংয়ে, সাইডগুলো একটুখানি। তারপর অনেকদিন ছিলাম না, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো, তার জন্য ওটা ধোয়াতে নিয়ে গেছে। ছেড়ে দাও এটা। তো আবার ডিউটি বেরোচ্ছে, তেমনি প্রচণ্ড রোদ, গরম, ভীষণ রোদ। বন্ধ করে দাও এটা। এই ছেলে আমার ভীষণ কাজের,
এ সমস্ত ঘরের চারিদিক কাজকর্ম দেখে দেখে রাখে। আমার পায়েসও কমপ্লিট হয়ে গেছে। আমি গোপালকেও পায়েস খাইয়ে দিয়েছি পুজো করার সময়, আর আমি বারবিকেও পায়েস দিয়ে দিয়েছি। বারবিরও পায়েস খাওয়া হয়ে গেছে। এটা একটা অনেক বড় কাজ। জন্মদিনে বারবির কেক আর পায়েসটা না হলে বারবির একটু মনটা খারাপ হয়ে যায়। তার জন্য ভাবছি যে ওকে একটু ভালো করে একটুখানি না করে দিলে ওর এটা মনটা খারাপ হয়ে যাবে। তার জন্য এগুলো সব করে দিলাম। তবে বারবির বেশি মানে মিষ্টি খাওয়াটা এখন মানা আছে, তো ওকে একটু কম মিষ্টি একটুখানি দিয়েছি। ওকে একটুখানি কমই দিয়েছি, যাতে ও যাতে বেশি মিষ্টি যাতে না খেয়ে ফেলে, সেই কারণে। এই তো ওম বারবির বাপি চলে এসেছে, এবারে ওরা যাচ্ছে টিউশনি। আসতে ওম, ভালো করে বসো, সাবধানে এসো, বাই। এই মাত্র ওর বাপি এলো। আমিও রেডি হয়ে গেছিলাম, আমিও ভেবেছিলাম ওদেরকে নিয়ে যাবো, ওর বাপি ঠিক অতটা তাড়াতাড়ি আসতে পারেনি। তো যখন দেখলাম যে যখন গেটটা খুলছি তখন দেখছি ওর বাপি চলে এসেছে, তো ভাবলাম ভালোই হয়েছে। আর হেঁটে হেঁটে কেন যাবে, ওরা চলেই যাক ওর বাপির সাথে গাড়িতে। মানে ওর বাবার কোনো ঠিক থাকে না, মানে কোনো দিনও তাড়াতাড়ি আসে, কোনো দিনও আসতে পারে না, কোনো দিনও 6টা 7টা বেজে যায়। তার জন্য ধরে মনে করো আমিই ছাড়তে যাই। তো ভালোই হলো, টাইমে এসে যাওয়াতে একটু ভালোই হলো। ওরাও তাড়াতাড়ি করে পৌঁছে গেল টিউশনিতে। আবার এতটা যায়, অনেকটা যেতে হয়, যে পরে ওরা কিছুটা থকেও যায়, আবার পড়াশোনা স্টার্ট করতে হয়। ভালোই হলো। ওর বাবা যখন এবারে এসেই গেছে, ধরো মনে করে এবারে আমিও তাহলে চাটাগুলো বানাই। তারপরে আমাদের তো আবার বিকেলে কলটা খোলে, তো এবারে জল টলগুলো চারিদিকে যা যা আছে সব জলগুলোও ভরে নিই, আর একটু চাটাও করি। ওর বাবা এবারে একটু চা খাবে, কিছু একটু একটু জলখাবার টাইপের কিছু একটা খায়, কেন তো সেই অনেকক্ষণ আগে খাবার দাবার খেয়ে গেছে। তার জন্য দেখি একটু চাটাগুলো ফার্স্টে আমি একটু বানাই এবারে। এখন চা নিয়ে বসে গেছি, ওর বাবাকেও চা দিয়ে দিলাম, আমিও চা নিয়ে বসে পড়েছি। ওর বাবা ডিউটি থেকে এসে পরে চান টান করে নেয়, ওই সময় তো বিকেলেই তো কলে জল চলে আসে, নিয়ে চান টান করে নিয়ে পরে সন্ধ্যাটাও জ্বেলে দিয়েছে। তাই আজকে আমাকে সন্ধ্যাটা জ্বালতে হয়নি। এখন এই কিছুদিন ধরে ওর বাবা এসে পরে বিকেল টাইমে এসে পরে চান টান করে নেয়, নিয়ে সন্ধ্যাটা জ্বেলে দেয়, নিয়ে তারপরে একবারে চা নিয়ে আমরা দুজন মিলেই বসে যাই। এখন তো ছেলেমেয়েরা টিউশনে গেছে, ওরা আবার আসবে, ওদেরকে আবার কিছু খাবার দাবার খাওয়াতে হবে। তারপরে আবার ওদেরকে নিয়ে আমি আজকে পড়তে বসাবো, কেন আজকে তো মাস্টার আসবে না, আজকে তো মাস্টারের ডেট নয়। মাস্টার সোম মঙ্গল আর বৃহস্পতি শুক্র এই 4 দিন মাস্টার পড়ায়। আজকেও সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এদের স্কুলটার জন্যই একটু খারাপ লাগে। ছেলেটা একবারে স্কুল থেকে একবারে কাল ঘাম ছুটিয়ে একবারে বাড়ি আসছে, একবারে এত ছেলেটা একবারে সে চারিদিকে ঘাম, এই সেই জামা টামা একবারে মানে ঘামে ভিজে একবারে ছেলেটা আসে। তারপর ও তো স্কুলে অনেক খেলেও, অনেক ও দৌড়াদৌড়ি করে, নিয়ে তারপরে অমনিভাবে কাল ঘাম ছুটিয়ে বাড়ি আসে। ওকে নিয়ে একটু চিন্তা। তারপরে যা গরম, দেখি যদি স্কুলে যদি ছুটি হয়ে যায়, তাহলে তো গরমের ছুটি যদি পড়ে যায় তাহলে তো খুবই ভালো হয়। সেটা কি আর হবে, দেখা যাক কি হয়। শুনছিলাম সব স্কুলেই নাকি বলছিল যে 22 তারিখ থেকে ছুটি পড়ে যাবে। গভর্নমেন্ট স্কুলগুলো হয়তো 22 তারিখ থেকে ছুটি হয়ে যাবে হয়তো, কে জানে। যদি আমাদের ছেলেদের মেয়েদের স্কুলটা যদি ছুটি হয়ে যায় 22 তারিখ থেকে, তাহলে খুব ভালোই হয়।
এত গরমে সবারই আর চাটাও খেতে ভালো লাগে না, সবাই বলে শরবত দাও, শরবতই খাবো, শরবত গ্লুকন্ডির জল এগুলোতেই সবারই তৃপ্তি হয়। এত গরমে মানে চা খেতে যাকেই বলি সেই বলে না চা আর খাবো না, বরং একটু শরবত দিয়ে দাও, গ্লুকন্ডি জল দিয়ে দাও। এবারে চা খাওয়া হয়ে গেলে এবারে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিতে হবে। রাতেও হবে, রুটি হবে, তরকারি হবে, সমস্ত কিছু হবে। সকাল থেকে রাস্তাঘাটে একটাও কোনো লোকজন কেউ নেই রাস্তাঘাটে, যেদিকে তাকাচ্ছি সেদিকে একদম পুরো ফাঁকা, একদম কেউ বেরোচ্ছেই না এত গরমে। যাদের স্কুল, যাদের ডিউটি, যাদের বাইরে কাজ, তাদেরকে তো বেরোতেই হবে। এই চাটা খেয়ে পরে এবারে রাতের খাবারের প্রস্তুতি নিতে হবে। তারপরে ছেলেমেয়েরা আসবে, ওদেরকে একটু পড়াতে হবে আজকে আমাকেই। তখন বারবিকে দেখতে ওর দিদা এসে গেছে। আগেও দিদা এসেছে দুবার বারবিকে দেখতে, আবার এসে গেছে। দিদার একেবারে আর তর্স হয়েছে না বারবি কেমন আছে, কি খাচ্ছে না করছে। দিদা একেবারে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবিকে নিয়ে। দুজনকে নিয়ে ওমো আমাকে স্কুলে দিয়েছিল, অনেক কষ্ট করে সুন্দর করে রেখেছিল, মা ছাড়া থাকে না। ওকে আমি সুন্দর করে রেখেছি না বেটা, আমার ফল। হ্যাঁ, আর দুটোর আমার ইঞ্জেকশন ছিল, তার জন্য আবার এলাম। দুটোর আজকে 4টা ইঞ্জেকশন আছে, পোলিওগুলো আর ভ্যাকসিন। আর এখানে দিদা এসছে, ওর মামা এসেছে, আর দেখো এই ফুচকাটা এসেছে দিদিভাইকে দেখতে। পুচু, রিয়ান দেখো, ওলে বাবালে, দেখো দিদিভাইকে দিদিভাইয়ের সাথে দেখা করতে এসেছে। ওলে বাবালে। আর দেখো মিমি এসেছে, ওম বারবির। এরা আগেও বারবিকে দেখে গেছে, কিন্তু আবার ওরা মানে বারবির জন্য ওরা অস্থির হয়ে গেছে। বারবি কেমন আছে এত গরমে না আছে, তার জন্য আবার এসেছে বারবিকে দেখতে। আর দেখো দিদা চা খাচ্ছে, সবাই এখন চা দিচ্ছে সবাইকে, মাম্মি চা দিচ্ছে। আর দেখো মিমি চা খাচ্ছে। মিমি চা খাচ্ছ তো? চা খাচ্ছি বেটা। আর দেখো চা খাচ্ছে, মামিও নিয়েছে চা। আমিও সবাইকে চা দিলাম, আমি এখন একটু নিয়ে বসছি। আর দেখো বাপ্পি নেয়নি, মামা নিয়ে নিয়েছে, ভাই নেয়নি, আর আমি নিয়ে নিই। ও বাপি নিয়ে নিয়েছে, আচ্ছা বাপি নিয়ে নিয়েছে। আর দেখুন ফুচকাটা এসেছে আমাদের বাড়িতে ভ্যাকসিন নিয়ে, কিন্তু বোঝা যায় না। ফুচকাটা সবারই কাছে চা খেয়ে বেড়াচ্ছে। দেখো এখন দুধ রুটি কিছু দেবেন, কিচ্ছু একটু ইন্টারেস্ট নিয়ে খাবে না। দেখুন দিদার কাছ থেকে বিস্কুট নিয়ে নিল। দেখুন আবার বাইরে চলে গেল, আবার চলে আসবে, রান্নাঘরে গেল। প্রচুর বদমাইশি দেখুন একবার। দেখুন আবার সোফাটাতে চাপবে, আবার নিচে আসছে ওই সোফাটাতে, এমন করছে। দেখুন মেতে গেছে, দেখুন ওকে দেখে, দাদাকে দেখে, সবাইকে দেখে মিটে গেছে। দেখুন সত্যি। দেখুন আবার সোফাটাতে চাপছে। দেখুন বকা দরকার এবারে। দেখুন আমি 1 মিনিট মোবাইল খেলে এবার রেগে গেছে। দেখুন আবার সোফাটাতে চাপতে বসে গেছে। ঠিক করেছে। অপমান করছো। দেখুন কেউ যদি বকলে কেঁদে ফেলবে, মানে সোহাগ নাকি সোহাগা।
কি আদর, কি আদর! দেখুন মায়ের একদম হালত খারাপ হয়ে গেছে, আর এখানে পিসি খুব মজা নিচ্ছে, খুব। লে বাবা, কি করছিস রে? ছিল একটু ভালো এনার্জি পাচ্ছে। ঘরে গেলে এখন কান্নাকাটি করতে হয়। এমন করে না, তোর নিয়ে পরে পালন শুয়ে যায়। দেখুন দেখুন, সত্যি এগুলোর জন্য যাও তো মা কিছু কিছু বলতে হতে পারে। এই জন্যই বাবা বলে এই আমার বলো তারপর বলবো, বলাই যায় না। দেখছি 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 কত নাম কত অন্য অন্য ঘরে একদম দেখুন দেখুন, একেবারে যখন থেকে এসেছে তখন থেকে খালি ঘুরো ফিরা। দেখুন 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 দেখুন, স্কুটি চালাবার ওর খুব ইচ্ছা, গাড়ি চালাবার খুব ইচ্ছা সব সময়। এই গাড়ি চালাবে, ওই গাড়ি চালাবে, মারুতি চালাবার চেষ্টা করে, সব সময় গাড়ি চালাবার ওর অনেক চেষ্টা। ছেড়ে দাও বেটা, এবার তোমার লেগে যাবে, ছেড়ে দাও। আর বেশি বেশি না, ওটা মাঠে যে যাও, একবার একদিন মাঠে তোমাকে নিয়ে যাবো, তুমি মাঠে যে একদিন তুমি চালিয়ে আসবে। বাড়ি যাচ্ছি, নাতনি যেন আমার খুব মন খারাপ লাগে। নাতনিকে আমি নিজের হাতে মানুষ করেছি ছোটোর থেকে, তাই নাতনিকে না দেখলে আমার মন একদম ভালো লাগে না। তাই ওকে দেখে পরে আমি তাই বারে বারে আসি দেখতে, দৌড়ে দৌড়ে। আর কাছে আছে বলে বেশি মানে করে তুমি দৌড়ে দেখে আসি। নিশ্চিন্তি হলে হ্যাঁ, এবারে। আমি হ্যাঁ নিশ্চিন্তে হলো। সত্যি। আর কাছে আছে বলে আসতে পারছি, যেতে পারছি। হ্যাঁ, দূরে থাকলে তো পারতাম না, না। তা ঠিক আছে। দেখলে মনটা আমার ভালো লাগে, এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো। ঠিক আছে, ধরুন আমি আসছি তাহলে। হ্যাঁ, দিদা। হ্যাঁ, তোমরা সবাই যাবে? হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই যাবে। ঠিক আছে, তাহলে ভালোভাবে চলে যাও। হ্যাঁ, এবারে মা চলে যাচ্ছে, ওইদিকে ভাইয়ের বউ, ভাই, ওরা সবাই চলে গেল, এবারে মাও চলে যাচ্ছে। এবারে তোরাও কিন্তু যাবি একবার। ঠিক আছে, হ্যাঁ আসবে তুমি আবার। হ্যাঁ, হ্যাঁ দেখতেই পাচ্ছিস ছোট ঠিক ছেলে। আছে, হ্যাঁ ঠিক আছে বেটা, আসছি। হ্যাঁ, যাবে সবাই একবার, টাটা, হ্যাঁ যাবো। ঠিক আছে, টাটা। ঠিক। সবাই যারা যারা এসেছিল তারা তারা সবাই বাড়ি চলে গেছে। আমার মা, ভাইয়ের বউ, ভাই, ভাইপো সবাই বাড়ি চলে গেল। বারবিকে দেখে, বারবির সাথে ওমের সাথে অনেক গল্প টল্প করে ওরা সব বাড়ি গেল। আমিও ঘর দুয়ার ভালো করে ক্লিন করলাম, ছেলে মেয়েদেরকে ভালো করে খাবার দাবার খাওয়ালাম। আমাদেরও খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেল, নিয়ে আমরা এবারে শোবো। এবারে ওম বারবিকে তো শুয়ে দিয়েছি, এবারে আমি এবারে শোবো। এবারে যেমন প্রতিদিনই কাজ করি তেমনি একঘেয়েমি সমস্ত কাজ একদম কমপ্লিট হলো, একই রুটিন ডেলি একবারে। আর কি, আজকে এই পর্যন্ত তাহলে শেষ করলাম। কালকে আসবো আর একটা নতুন একটা ব্লগের সাথে। হ্যাঁ, তো অতক্ষণের জন্য তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট, গুড বাই, সবাই ভালো থাকবেন।